কালসর্প নিয়ে অহেতুক আপনাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। কালসর্প হচ্ছে আপনার জন্ম ছকে যদি রাহু কেতুর একপাশে সমস্ত গ্রহ অবস্থান করে থাকে আর রাহু যদি আপনার অশুভভাবে থাকে, তাহলে কিন্তু আপনার সেই রাহুর যে অশুভ শক্তি আপনাকে জীবনের চলার পথে নানা রকম বাধা সৃষ্টি করে থাকবে। জীবনে প্রতিটি পদক্ষেপে সংঘর্ষ করে আপনাকে এগিয়ে যেতে হবে এই কালসর্প দোষের প্রভাবে। আপনার প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রেও যে কোনো সমস্যা তৈরি হবে। প্রতিযোগিতায় সাফল্য লাভ আপনার কিন্তু হতে দেবে না এই কালসর্প দোষ। আপনার মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু প্রতিভার স্বীকৃতি লাভ কিন্তু আপনার হচ্ছে না। এই সব কিছুর মূলেই কালসর্প। আপনার ব্যবসা বা চাকুরিতে স্থায়ী লাভ কোনো মতেই হচ্ছে না। একটা চাকরি ছেড়ে দিয়ে আরেকটায় ঢুকছেন, সেখানেও আপনার কর্মক্ষেত্রে নানা রকম ঝুট ঝামেলা আপনাকে ভোগ করতে হচ্ছে। মানসিকভাবে মন মানসিকতা আপনার ভালো থাকছে না। কর্মক্ষেত্রে হয়তো টেনশন নিয়ে ফেলছেন, মাথা আপনি ঠিক রাখতে পারছেন না, মেজাজ হারিয়ে ফেলছেন, যার ফলে কর্মজীবনে আপনার নানা রকম সমস্যা তৈরি হয় এই কালসর্প দোষের জন্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও হঠাৎ দেখবেন আপনার ব্যবসা খারাপ হতে যাচ্ছে, এমনকি আপনি ব্যবসা চেঞ্জ করতে বাধ্য হচ্ছেন। সব কিছুর মূলে এই কালসর্প দোষ। আপনি জীবনে প্রচুর পরিশ্রম করছেন, প্রচণ্ড পরিশ্রম করেও জীবনে আপনি সফল হতে পারছেন না। এই সমস্ত প্রভাব এই রাহুর অশুভ শক্তি ফলে। আর দেখবেন আপনাদের জন্মছকে যদি রাহু আর কেতু একপাশে থাকলেও যদি দেখেন রাহু উচ্চস্থভাবে রয়েছে, তাহলে কিন্তু সেই কালসর্প দোষ ভঙ্গ হয়। সেই কালসর্প দোষের প্রভাব, যে বাজে প্রভাবটা আপনাদের জীবনে পড়বে না। আপনি যতই বা আপনার জীবনে বাধা বিঘ্ন আসুক, তাতে কিন্তু আপনার সফলতা একটু দেরিতে হলেও আসবে। আপনি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন। কালসর্প দোষ খালি কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, এই জায়গাগুলো বিশেষভাবে থাকে না। কালসর্প দোষ যদি আপনার লগ্নে রাহু নিচস্থ হয়ে থাকে, তাহলে সপ্তমভাবে কেতু নিচস্থ, সেইখানে আপনার দাম্পত্য জীবনে অশান্তি থাকবে। বিবাহিত জীবন আপনার সুখের হবে না। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আপনি কিছুতেই ভোগ করতে পারবেন না। নানা রকম সমস্যা আপনার পারিবারিক জায়গাকে কেন্দ্র করে তৈরি হবে। বিশেষ করে লগ্নে যদি রাহু নিচস্থ থাকে, তার মন মানসিকতা ভালো থাকে না। তার মধ্যে রাগ, উত্তেজনা, ক্রোধিত হওয়া, এমনকি শ্বশুর শাশুড়ি বা আত্মীয়, যে শ্বশুরকুলের যে আত্মীয় স্বজন, তাদের সাথে সমস্যাগুলো তৈরি হয়। পারিবারিক জীবনে অশান্তির প্রভাব সেখানেও থাকে। আর খিটখিটে মেজাজ গুলো থাকবে। মানসিক শান্তি আপনি জীবনে পাবেন না। এই নানা রকম সমস্যাগুলো তৈরি হয়। এই কালসর্প দোষ যদি আপনার লগ্নের পঞ্চমে থাকে, আপনার সন্তানেরও দেখবেন আয় উন্নতি বা তাদের ক্যারিয়ার নিয়ে আপনার বাধা বিঘ্নগুলো থাকবে। তারা জীবনে প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু কোনো মতেই তাদের উন্নতি হচ্ছে না। এই জায়গাগুলো সলভ করা যায় যদি আপনি কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে তার রেমেডি আপনি যদি নিতে পারেন, তাহলে আপনার এই বাধা বিঘ্নগুলো দূর হবে এবং আপনার প্রত্যেকটা কাজ সাকসেসফুল হবে।